আসসালামু আলাইকুম। ভারতের শত কোটি টাকা লস। ভারতের শত কোটি টাকা কিভাবে লস? আসুন জেনে নেই। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে এখন ২ টি হট নিউজ। ১ম নিউজটি হচ্ছে বাংলাদেশের টোটালি আইপিএল সম্প্রচার বন্ধ। এবং ২য় নিউজটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারত ও শ্রীলঙ্কায়, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের সম্ভবত ৩ টি ম্যাচ ছিল। সেই ৩ টি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে পাঠাবে না। এমন একটি মেইল আইসিসিকে করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট টিম যদি ভারতে খেলতে না যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় ৪০ কোটি টাকা লস হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে। আসলে ৪০ কোটি টাকা কিভাবে আর্নিং হয়? যেমন টিভি রাইটস থাকে, ডিজিটাল রাইটস থাকে। তারপরে দর্শক যারা টিকিট কেটে খেলা দেখতে যায় স্টেডিয়ামে। অ্যা সব মিলিয়ে আসলে ৪০ কোটি টাকার মতো আ ক্ষতির সম্মুখীন হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপরে আবার আইপিএল যদি বাংলাদেশে সম্প্রচার বন্ধ থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তারা প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা লস করবে। সেটা কেমনে? সেটা টিভি রাইটস, ডিজিটাল রাইটস এবং কি কিডস, যেমন আমরা জার্সি আইপিএল খেলা হলে বিভিন্ন দলের জার্সি কিনি, বিভিন্ন কিডস কিনি। তো এইগুলা থেকেও তো তারা একটা অর্থ পায়। যেমন বা আইপিএল এর ৫ বছরের টিভি রাইটস ও ডিজিটাল রাইটস প্রায় ৪,৮০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। সারা বিশ্বে যে প্রচারিত হবে বিভিন্ন দেশ থেকে তারা এই টাকাটা পায়। তো যাই হোক, এই মুহূর্তে আইপিএল সম্প্রচার বন্ধ থাকলে বাংলাদেশে এবং বাংলাদেশ ক্রিকেট টিম যদি ভারতে খেলতে না যায়, প্রায় শত কোটি টাকার মতো লসে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটা আসলে যদিও তাদের নিজের ভুলের কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ বাংলাদেশ বরাবরই বন্ধুত্বপূর্ণ একটি রাষ্ট্র। ক্রিকেটে যেমন মুস্তাফিজ কে যদি তারা আ কলকাতা নাইট রাইডার্স থেকে না বাদ দিত, এই ইস্যু গুলো আসলে তৈরি হতো না। মুস্তাফিজ অবশ্যই এবার আইপিএল খেলতো। বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই ফেব্রুয়ারিতে ২০২৬ সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেত। এই ভারতের শত কোটি টাকা লস হইতো না। আসলে তারা না বুঝে শুনেই হয়তোবা এরকম একটা স্টেপে গেছে। মুস্তাফিজকে বাদ দেওয়া হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তোবা আগের মতো চুপচাপ বসে থাকবে। কোন রকম কাউন্টার অ্যাটাক দিবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার আ সরাসরি কাউন্টার অ্যাটাক দিয়ে দিয়েছে। যখনই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল ইসলাম মিটিং ডেকেছিল সেই দিনই। ৯:৩০ টার দিকে, রাত ৯:৩০ টার দিকে। সেই বোর্ডেই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এরকম করে একটি আইসিসিকে মেইল দেওয়া হয়েছে। আইসিসি অবশ্যই এগুলোকে গুরুত্ব দিবে। যেমন পাকিস্তান ভারতে ম্যাচ খেলতে যায় না। পাকিস্তানের ম্যাচগুলো সম্ভবত শ্রীলঙ্কায় হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশও যদি না যায়, এভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড শত কোটি টাকার লসের সম্মুখীন প্রায় হতেই থাকবে।